নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আমার চ্যানেল টেকি কলকাতায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্মার্ট ওয়াচের আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই স্মার্ট ওয়াচটা আমি ফ্লিপকার্ট বিগ ব্ল্যান্ডেতে আমি নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি তো ফ্লিপকার্টে এই ওয়াচটা 1499 টাকায় সেল হয়। তো বিগ ব্ল্যান্ডেতে এই ঘড়িটা আমার পড়ে গেছে 1299 টাকা, মানে 1300 টাকা। তো কম বাজেটের মধ্যে খুব ভালো একটা স্মার্ট ওয়াচ। তো দেরি না করে আনবক্সিংটা শুরু করি। তো কিছু মনে করবেন না আপনারা। এই বক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন বক্স, মানে সিল কাটা। কেননা আমি যখন এটা অর্ডার করেছিলাম, এখন ফ্লিপকার্টে নতুন একটা অপশান আসছে ওপেন বক্স ডেলিভারি। কেননা আপনি ওয়াচ পুরো সিল পাবেন, সব কিছু বক্স সিল পাবেন, কিন্তু যে ডেলিভারি করতে আসবে সে সিল কেটে আপনাকে দেখিয়ে দেবে। কারণ একটা ফ্লিপকার্টে নতুন অপশান আসছে কিছু কিছু ক্ষেত্রে, সব কিছু না, কিছু কিছু গ্যাজেটের ক্ষেত্রে ওপেন বক্স ডেলিভারি এটা অ্যাকসেপ্ট আপনাকে করতেই হবে। আর অ্যাকসেপ্ট যখন না করলে আপনি অর্ডার করতে পারবেন না। আর যখনই অ্যাকসেপ্ট করবেন আপনি, আপনার কাছে প্রোডাক্টটা আসবে, ডেলিভারি বয় নিজের হাতে সিল কেটে আপনাকে প্রোডাক্টটা দেখিয়ে দেবে যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা সেম কি না। যদি সেম না হয়, দিনের দিন সেটা ওরা নিয়ে চলে যায়। যাই হোক, আমার প্রোডাক্টটা সেম ছিল, তাই আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো চলুন আনবক্স করা যাক। এটা আমার বিল, এটা আমার এখন দরকার নেই, সাইডে রেখে দিলাম। এখানে ব্র্যান্ডেড নামটা এখানে পেয়ে যাবেন বক্সের মধ্যে, সামনে ফ্রন্ট সাইডের মধ্যে ব্র্যান্ডেড নামটা পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যামব্রেন, আশা করি তোমরা সবাই নামটা শুনেছো। আর মডেল নাম্বার হচ্ছে ওয়াইস ইয়ন মডেল নেম। এটা হচ্ছে কলিং স্মার্ট ওয়াচ, মানে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ। মানে এই দামের মধ্যে আর কোনো ব্র্যান্ড কলিং স্মার্ট ওয়াচ দিতে পারবে না বলে আমার মনে হয়, কারণ আমি তো এখনও পর্যন্ত সার্চ করে পাইনি। তো সব কিছু এই ওয়াচটার মধ্যে পেয়ে গেছি আমি। একটা কম দামের মধ্যে আর কি। তো চলুন ফিচার্সগুলো বক্সে দেখে নেওয়া যাক। তো বক্সের এই সাইডে কিছু ফিচার্স দেওয়া আছে। বক্সের যে ওয়াচের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা হচ্ছে 1.69 ইঞ্চ ফুল স্ক্রিন আছে। অক্সিজেন মনিটরিং আছে, নোটিফিকেশান অ্যালার্ট, আর ব্যাটারি লাইফ আছে 10 ডেজ, 10 দিন মতো আপনি ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। আর 24 ঘন্টা হার্ট রেটিং মনিটরিং হবে। 60 স্পোর্টস মোড আছে, ফিটনেস ট্র্যাকার আছে, আর 3টে এর মধ্যে ইনবিল্ড গেম আছে। বক্সের পিছন সাইডে ঘড়ির কিছু ফিচার্স দেওয়া আছে। 100টা এর মধ্যে ওয়াচ ফেসেস আছে, ইনবিল্ড মাইক আছে, IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। মানে এটা জলেতে পড়লেও কিছু হবে না। তবে আমি এটা রিকমেন্ড করবো না যে এই ঘড়িটা পরে আপনারা সাঁতার কাটুন বা খুব বৃষ্টির মধ্যে পড়ুন, কেননা সাইডে যে স্পিকারটা আছে ওতে জল ঢুকে গেলেও প্রবলেম হতে পারে। আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। এই ঘড়িটা আপনারা অ্যান্ড্রয়েড ফোনেও ইউজ করতে পারবেন আর আইফোনেও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নিচে সেরকম কিছু নেই, এই সাইডেও কিছু নেই, উপরেও কিছু নেই। তো চলুন বক্সটা ওপেন করা যাক। বক্সের প্যাকেজিংটা খুবই ভালো। বক্সের ভেতরে কিছু ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড কিছু পাওয়া যাবে। ঘড়িটা দেখা যাক। আর প্যাকেজিংটা খুব সুন্দরই লেগেছে, ঘড়ির প্যাকেজিং খুব ভালো। এই হচ্ছে মেন ইউনিট, ঘড়িটা আছে।
এই হলো স্মার্ট ওয়াচটা। এটা সাইডে থাক, বক্সে কী আছে আর দেখে নেওয়া যাক। বক্সের মধ্যে একটা ইউএসবি কেবিল পেয়ে যাবেন, মানে এটা চার্জিং কেবিল। এটা দিয়ে ঘড়িটা চার্জ দিতে পারবেন, যে কোনো মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ হয়ে যাবে। এটা ম্যাগনেটিক আছে, এটা চার্জিং পোর্টে দিয়ে ঘড়ির পিছনে এই যে ম্যাগনেটিক পোর্টটা রয়েছে এখানের মধ্যে এটা আটকে যাবে, যে এটা চার্জ দিতে পারবে। চলুন এগুলো একটু সাইড করে রেখে দেওয়া যাক। এখন ঘড়িটা দেখে নেওয়া যাক। এটা একটা প্রোটেক্টিং কভার করা আছে, এটা সরিয়ে দিলাম। কালারের আমি ঘড়িটা অর্ডার করেছিলাম, খুব সুন্দর দেখতে। সাইডে একটা বাটন আছে, এটা ফাংশন বাটন প্লাস পাওয়ার বাটন, সব কিছু এটাই কাজ হবে। তবে এটা প্রেস বাটন, এটা কোনো রোলিং বাটন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ঘড়িটা অন করে নেওয়া যাক। দেখুন অ্যামব্রেন ব্র্যান্ডটা এসে গেছে। অন হয়ে গেছে, খুব ফাস্ট অন হয়। এটা হলো মেইন স্ক্রিন, এখানে টাইম পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো আপনি এখানে স্ক্রিন সেট করতে পারবেন, যেটা 100 ওয়াচ ফেস পেয়ে যাবেন। অ্যাপেতে পেয়ে যাবেন এগুলো আপনি ফোনের মাধ্যমে সেট করে নিতে পারবেন। এখানে গেম আছে, এটা ফোন লগ আছে, এটা ব্লাড প্রেশার মনিটরিং, অক্সিজেন মনিটরিং, অ্যালার্ম, মিউজিক প্লে। এখানে আরও কিছু কম্পোনেন্ট আপনারা অ্যাড করতে পারবেন। আর এটা যেহেতু কলিং স্মার্ট ওয়াচ, এর মধ্যে আপনারা 8টা কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। আর এর একটা শর্টকাট আছে, এই যে শর্টকাট কিছু অ্যাপ সাইডে আপনারা পেয়ে যাবেন, যেটা এই পাশ থেকে এরমভাবে টানলে এই শর্টকাট অপশানগুলো চলে আসবে। আপনারা এখান থেকে চাইলেও কলিং অপশানে যেতে পারবেন। যেহেতু আমার কানেক্টিং ফোনের সাথে কিছু শো করছে না এখানে, তো এটা স্লাইড করলে পার্টটা সাইড হয়ে যাবে। নিচের দিকে তুললে এই স্মার্ট ওয়াচের যা ইনবিল্ট অ্যাপ আছে সেই অ্যাপগুলো এখানে শো করবে, আপনারা এখানে অ্যাপগুলো দেখতে পারবেন। এখানে যেমন সেটিংস আছে, কলিং আছে, হ্যাঁ, ক্যামেরা, টর্চ। এগুলো অ্যাকচুয়ালি ফোন অপারেটিং করার জন্য রিমোট হিসেবে কাজ করবে, ক্যামেরা টর্চগুলো, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। গেম, মিউজিক, হার্ট রেট, সব কিছু অ্যাপ ইনবিল্ট এর মধ্যে যা যা আছে সব এখানে শো করে যাবে। আপনারা এখান থেকেও শর্টকাট হিসেবে ইউজ করতে পারবেন। উপর দিক থেকে স্লাইড করলে স্লাইড বারে কিছু নোটিফিকেশান টাইপ এসে যাবে, যেখানে কিছু অপশান পেয়ে যাবেন। যেমন এটা ডু নট ডিস্টার্ব মোড, এটা অ্যাক্টিভেট করলে আপনি টিক চিহ্নতে মারলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন একটা অ্যাক্টিভ করছি না। এটা হচ্ছে ব্রাইটনেস মোড, আপনারা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। ব্রাইটনেস কমবে, এটা ব্রাইটনেস বাড়বে। এটা অ্যালার্ম মোড, আপনি 1 তারিখ থেকে 30 তারিখ অবধি ক্যালেন্ডার মেনটেন করে এখানে অ্যালার্ম দিতে পারবেন। এটা ক্যামেরা মোড, যেটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট হওয়ার পর এটা রিমোট হিসেবে কাজ করবে, মানে আপনি এখানে টাচ করলে বা এটা ক্লিক করলে মোবাইলে ক্যাপচার হয়ে যাবে। টর্চটাও সেম ফাংশন, এখানে টাচ করলে মোবাইলে টর্চ অন হয়ে যাবে। এটা সেটিংস, সেটিংসে কিছু অপশান আছে। এখানে ডিসপ্লের ভিতরে ব্রাইটনেস, অটোলক, ওয়াচ ফেস আর মেনু ভিউ, বেশ কিছু অপশান পাওয়া যাবে।
ব্রাইটনেসে ঢুকলে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। অটো লকে ঢুকলে আপনি টাইম সেট করতে পারবেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত এখানে সেট করা যাবে ঘড়ি অটো লক করার জন্য। ওয়াচ ফেসেস আছে, ইনবিল্ট ওয়াচ ফেস আপনারা বেশি দেখতে পারবেন না, আপনারা অ্যাপের মাধ্যমে 100টার ওয়াচ ফেস দেখতে পেয়ে যাবেন। সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এই যে ইনবিল্ট আপনারা 5টা থেকে 6টা ফেস ওয়াশেস দেখতে পাবেন। আবার ডু নট ডিস্টার্ব মোড এখানে পেয়ে যাবেন, এটা টাচ করলে আপনাদের ডু নট ডিস্টার্ব মোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। লো পাওয়ার মোড, এটা যখন মনে হবে যে ব্যাটারির ব্যাকআপ কমে এসছে তখন এই পাওয়ার মোডটা অন করে দিতে পারবেন। রিং অ্যান্ড ভাইব্রেশন, আপনারা কোনটা চাইছেন, ভাইব্রেশন চাইবেন না রিং চাইবেন, সেটা অ্যাক্টিভেট করতে পারবেন। সিস্টেমের ভেতরে কিছু অপশান পেয়ে যাবেন, রিস্টার্ট, পাওয়ার অফ আর রিসেট, এই 3টে অপশান পাওয়া যাবে। অ্যাবাউট উপর ভার্সান, কী ভার্সান চলছে, আর এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোড দিয়েও মোবাইল থেকে স্ক্যান করে আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন। তো ঘড়ির মধ্যে আর সেরকম কোনো কিছু নেই, তবে এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে যখন এটা মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেলে আপনি মোবাইলের ফেসবুক নোটিফিকেশান, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান, কলিং নোটিফিকেশান, মেসেজ নোটিফিকেশান, এগুলো সব কিছু আপনারা পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আর আমার যে সকল বন্ধুরা মনে করবে এই ঘড়িটা পারচেস করতে করবে, তো অবশ্যই ডেসক্রিপশানে এর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পারচেস করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।